গল্পের নাম আলোরেখা, লিখেছেন মনোমিতা আচার্যি। রোজ রাতে বউটার কান্না, চিৎকার আর গোঙানির আওয়াজ আসে। পাশের ফ্ল্যাটেই থাকে বউটা। কান্নার সাথে ধস্তাধস্তির আওয়াজও চলে পুরো দমে। বরটা শাশুড়িটা চেঁচায়, বাচ্চাটাও কাঁদতে থাকে মায়ের সাথে। ভয় পায় হয়তো। দীপ্ত ভাতে ডাল মাখে, গরস পাকায়, মুখে ভরে চিবোয়। গেলে তিয়াস ভাতে ডাল ঢেলে আঙুল নাড়ে প্লেটে, মুখে তুলতে পারে না। অবাক হয় দীপ্তকে দেখে, অবাক হয় আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের নির্বিকার থাকতে দেখে। থালার ভাতটুকু ডাস্টবিনে ঝেড়ে ফেলে সিঙ্কে রেখে হাত ধুয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় তিয়াস। পাশের ফ্ল্যাটে বউটার চিৎকার থেমে গিয়েছে, সব অদ্ভুত শান্ত। খুট করে একটা আওয়াজ হলো, দরজা খুলে ওই দিকের ব্যালকনিতে এসে দাঁড়ালো ছায়ামূর্তিটা। ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো মেঝেতে বসে, হাঁটুতে মুখ গুঁজে। সবুজ ফুট ল্যাম্পের আলোয় ঘরটা মোহময় লাগে রাতে। তিয়াসের মেরুন রাত পোশাকের বোতাম খুলে মুখ ডোবায় দীপ্ত। তার হাত চলে তিয়াসের চড়াই উতরাই বেয়ে। নাভির নিচে নরম উপত্যকায় জিভের উষ্ণতা, সিক্ততা অনুভব করে তিয়াস। নেমে আসে জিভ গিরিখাত ধরে। মত্ত পশুর মতো তিয়াসকে বিদ্ধ করে দীপ্ত তার পৌরুষের ফলায়। তিয়াস চোখ বুজেই থাকে। ঘেমে উঠেছে দীপ্ত। তিয়াস হঠাৎ বলে ওঠে, রোজ রোজ বউটা পড়ে পড়ে মার খায়। কি নিষ্ঠুর মানুষগুলো থাকে ওই ফ্ল্যাটে। আর আমরাও। সাড়া না পেয়ে ফুঁসে ওঠে দীপ্ত, ওহ তিয়াসা, প্লিজ তুমি আবার ওই মরাল লেসনের ক্লাস নিতে শুরু করো না তো। কনসেন্ট্রেট করো আমার উপরে, আমাদের উপরে। চুপ করে যায় তিয়াস। দীপ্ত ও সমস্ত জমানো চাহিদার স্খলনের পরে তিয়াসের শরীর থেকে নেমে আসে ক্লান্ত হয়ে। তিয়াস ওয়াশরুমে ঢোকে, সারা গা ধুয়ে ফেলতে থাকে ঘষে ঘষে। অনেকবারই পাশের ফ্ল্যাটের বউটার ব্যাপারটা নিয়ে দীপ্তর সাথে আলোচনা করতে চেয়েছে তিয়াস। ধাক্কা খেয়েছে বারে বারে। এটা তোমার পরোপকারের ভূত তিয়াসা। মিয়া বিবির মধ্যে ওরকম একটু আধটু হয়েই থাকে। আবার প্রেমও নিশ্চয়ই আছে, না থাকলে কবেই পালিয়ে যেত বউটা। পালিয়েছে কি? বেশি আগ বাড়িয়ে লোকের প্রিভেসিতে ঢুকতে যেও না তো। কাজকর্ম না থাকলে বই পড়ো, পেপারটা দেখো, কানে ইয়ারফোন গুঁজে ইউটিউবে না হয় গানই শোনো। ওদিকে কান দেবার কোনো দরকার নেই, বুঝলে? আবার এটাও বলেছে দীপ্ত, বেশি ফেমিনিজম মারাতে গেলে কিন্তু বিপদ আছে। স্বামীরা একটু ডোমিনেটিং হবে, এটাই স্বাভাবিক। দু চারটে চত্থাপ্পড়ে ম্যারিড লাইফের জেল্লা বাড়ে, লন্ড্রিওয়ালার ওয়াশের মতো। বলেই চোখ টিপে এমন একটা হাসি দিয়েছে যেন দারুণ রসিকতা করে ফেলেছে। কমলা কাজে না এলে ছাদে কাঁচা কাপড় জামা মেলতে গিয়ে দু একবার বউটাকে দেখেছে তিয়াস। ভীষণ আটপৌড়ে চেহারা, চোখের তলায় ঠোঁটের কষে, কানের নিচে আর গলায় অত্যাচারের স্পষ্ট দাগ। তিয়াসকে দেখলে আরো কুঁকড়ে যায় বউটা। ছাদের ট্যাপে বাসন মাজে, কাপড় কাচে 12 মাস। কাজের লোক নেই। বাচ্চাটা সমানে মায়ের কোমর জড়িয়ে থাকে। মেয়ে বাচ্চা, কি মিষ্টি দেখতে। তিয়াসের গাল টিপতে স্বাদ হয়, এগোয় না। বউটা যদি আরো আড়ষ্ট হয়। থার্ড এসিতে ভট্টাচার্য বৌদিকে একদিন জিজ্ঞেস করেছিল তিয়াস। জবাব পেয়েছিল, ও মা, তুমি জানো না লোকটা মোটেই সুবিধের নয় ভাই। আর বেচারি বউটা সেই কোন ইসলামপুর না শিলিগুড়িতে বাপের বাড়ি, এখানে পড়ে পড়ে মার খাচ্ছে। পণের টাকা নাকি আজও বাকি। তার উপরে আবার মেয়ে হয়েছে। কাজের লোক ছাড়িয়ে দিয়ে সেই পয়সা উসুল করছে, বুঝেছ? তিয়াস অবাক হয়, তোমরা কেউ কিছু বলো না? তোমার মাথাটা তা খারাপ? তাদের ফ্যামিলি ম্যাটারে কেন নাক গলাতে যাব ভাই? তুমিও খবরদার এসব নিয়ে শুধু মুধু মাথা ঘামিও না। কফি খাবে? আমার ভাই পাঠিয়েছে, ব্রাজিল থেকে এনেছিল। ওরা খুব ট্যুর করে জানো। হাঁড়ির একটা ভাত টিপলে বাকিগুলো বোঝা যায়। সেকেন্ডির মিত্র বৌদু প্রায় একই সুরে বলেছিল, আমার অত শখে সোশ্যাল ওয়ার্কের বাতিক নেই গো, বাট আই টেক পিটি অন হার। আহারে, বাচ্চাটাও কত টুকুনি। ঘোষ মার্কেট থেকে টুকটাক কেনাকাটা করে ফিরছিল তিয়াস। পিছন থেকে কেউ তাকে ডাকলো তিয়া বলে। পিছন ফিরেই অবাক তিয়াসা। সামনেই দুরন্ত ঘূর্ণি। কতগুলো বছর যেন মাঝখান দিয়ে পেরিয়ে গেল। একই রকম চোখের ফ্রেমে আটকে রাখা হাসিটাও একই। এদিকে তুই? ভাড়া এসেছি চিঁড়ে মিলের গলিতে, দক্ষিণা বাতাস অ্যাপার্টমেন্টে। তুই? আমারও তো অফিস এই রাস্তায়।
নতুন অফিস, আগে তারাতলা মোড়ে ছিল। তারপর বল, কেমন আছিস? এই প্রশ্নটা বড় সাধারণ, তবু উত্তর যেন খুব একটা সহজ নয়। কেই বা মন থেকে জানতে চায় সামনের মানুষটা কেমন আছে। দীপ্ত জানতে চায় তিয়াস কেমন রয়েছে, কিংবা তিয়াসের কি খুব আগ্রহ দীপ্তর মনের খবর নিতে। আনমনে বলে, চলে যাচ্ছে রে, তুই কেমন? মানে তোরা, মাসিমা কেমন, আর বাকি ফ্যামিলি? আমি যেমনটা ছিলাম তেমনই। তোর মাসিমা আর নেই, ছেলের মায়া কাটিয়ে ফেলেছে রে। আর বাকি রইল ফ্যামিলি, ওটা আমার এখনো গড়েই ওঠেনি, আর উঠবেও না। বুম ক্যাম্প বগলে নিয়ে এ ডালে ও ডালে হুপ হাপ করে বেড়ানো শাখামৃগের গলায় মালা দেবে এমন গাধা কেউ আছে? বলেই হ্যাঁ হ্যাঁ করে হাসছে ময়ূখ। চিরকাল এমন ধারার। জার্নালিজমকেই তার মানে পেশা করেছে ছেলেটা। কি ভাবছিস তিয়া? হ্যাঁ, না কিছু না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দে, আমি পিং করে নেব। তারা আছে রে, নিউজ কভার করতে যাব। তিয়াস নাম্বারটা দিতে নিমেষে ধাঁ হয়ে গেল ময়ূখ। সত্যি শাখামৃগ। হেসে ফেলে তিয়াস, বাড়ির পথে পা বাড়ায়। আজ রাতে তিয়াস একা। দীপ্ত নাইট আছে, যথারীতি পাশের ফ্ল্যাট থেকে মারদাঙ্গার আওয়াজ আসছে। আবার বন্ধও হয়ে গেছে নিয়ম মেনে। দীপ্ত না থাকলে দুবেলার খাবার করে রাখে তিয়াসা, গরম করে নিলেই হয়ে যায় রাতে। খাওয়া দাওয়া সেরে মোবাইলে নেটটা অন করে, টুং করে আওয়াজ হয়। অন হলি? বরের চুমুটুমু খাওয়া শেষ, নাকি এখনো শুরুই করিসনি? মার খাবি? রাজি, কবে খাওয়াবি বল? ও নেই, নাইট আছে। ভূতের ভয় করে না? জানালার দিকে একবার তাকিয়ে দেখ। তোর কপালে ঘোর দুর্যোগ নাড়ছে রে। ইস, খুব ভয় পাচ্ছি, বাবা গো মা গো। মজার কয়েকটা ইমোজি ফুটল স্ক্রিনে। এপাশ থেকেও গেল আরও কিছু ইমোজি। তিয়াসা লিখল, তোর সাথে কিছু কথা ছিল। কি সৌভাগ্য, এই অধমের সাথেও কারো কথা থাকতে পারে। ইয়ার কি নয় ময়ূখ, খুব সিরিয়াস একটা ইস্যু, তোকে দরকার। এখনই যাব? দরজার লকটা একটু খুলে রাখ। উফ, আবার ফাজলামো। বললাম না খুব সিরিয়াস ম্যাটার। তা বলেই ফেল না বস, হ্যাঁদাচ্ছিস কেন? লিখে হবে না রে। তো মিট করি। কফি শপে? মন্দ নয়। কবে? জানাবো। ঘুমিয়ে পড়, রাত জেগে চেটিয়ে তোর ওই ঝিল চোখ দুটো তলায় কালি ফেলিস না তিয়া। তিয়াসার জবাবে অনেক কিছুই লিখল, মুছল, আবার লিখল, আবার মুছল। ও প্রান্ত থেকে লেখা ফুটল, কি এত টাইপ করছিস? বললাম না শুয়ে পড়, গুড নাইট। তিয়াসা লিখল, গুড নাইট। ঘুম আসছিল না তিয়াসার। চোখ বন্ধ করেও কত ছবি তার মনে ভাসছিল। ময়ূখ, তাদের বাড়ির নিচের তলার ভাড়াটিয়া ময়ূখ, ছটফটে ময়ূখ, সোনারঙা দিনের ময়ূখ। আজ দেখা হওয়াটাও ভবিতব্য ছিল। দীপ্ত ট্রান্সফার না হলে হয়তো দেখাও হতো না কোনো দিন। কত কথা লিখতে চেয়েছিল তিয়াসা। আমার চোখ দুটো তোর আজও মনে আছে ময়ূখ? কিংবা কেন আজও আমার ঝিল চোখ মনে রেখেছিস? অথবা এভাবে আমায় ঋণী করে রেখে কি লাভ? পারল কই, সবই তো মুছে দিল। মুছে দিতে হয় যে। দীপ্ত বেরিয়ে গেলে ফ্ল্যাটটা হাঁ করে গিলতে আসে তিয়াসাকে। তার মানে এই নয় যে দীপ্ত যতক্ষণ থাকে তিয়াসাতে মজে থাকে। মানেটা বরং দীপ্তর প্রয়োজন মেটাতে ছুটতে ব্যস্ত থাকে তিয়াসা। তাই কোথা দিয়ে সময় পেরোয় খেয়াল থাকে না। তারপরেই অখণ্ড অবসর। নিজের মতো করে কোনো কাজে যোগ দেওয়ার কথা মুখ ফুটে বলতেও পারে না তিয়াসা। সে পথ বিয়ের কথাবার্তার সময়ই বন্ধ করে দিয়েছেন তিয়াসার শ্বশুরমশাই। এই একটা জায়গায় এসে পাশের ফ্ল্যাটের বউটার সাথে কিছুটা হলেও মিল পায় তিয়াসা। মাঝে মধ্যে ভাবে, ভট্টাচার্য বৌদি, মিত্র বৌদি, সুনয়নাদি, এরাও কি তার মতো মেনে নেওয়ার জীবন বাঁচছে? মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, স্বামীর পছন্দ অপছন্দ ছাঁচে নিজেকে ফেলে গড়ে নিতে নিতে কবে যে তিয়াসা বদলে অন্য একটা কেউ হয়ে গেছে তা সে নিজেও জানে না। অথচ সে যে লেখাপড়া করেনি এমনটাও তো নয়। ভাবতে ভাবতে একলা বিছানায় ঘুমিয়ে পড়ে তিয়াসা। দীপ্ত ট্রেনিং চলছে ডায়মন্ড হারবারে, 5 দিনের রেসিডেন্সিয়াল। এর মধ্যে একদিন কফি শপে ময়ূকের সাথে দেখা করেছে তিয়াসা। কফিতে চুমুক দিতে দিতে দরকারি কথাবার্তা সেরে নেওয়ার পরে মুভি দেখার প্রপোজাল রেখেছিল ময়ূক। তিয়াসার টানাপোড়েনটা বুঝে নিয়ে ময়ূক বলেছিল, চিন্তা করিস না, দীপ্তর জিনিসে ভাগ বসাতে আসিনি রে আমি, এমনি বললাম। মুভিটা ভালো করেছে, বাংলা,
ঘ্যান ঘেনে প্যান পেনে নেই, বোরিংও নয়, এমনিতে সঙ্গী পাই না, তোকে পেলাম আজ তাই। সন্ধে গড়িয়ে রাতের মুখে, খিদে পায়নি তিয়াশার। ওই দিকের ফ্ল্যাটে শুরু হয়ে গিয়েছে মারপিট। বউটা নিজেকে বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে ছোটাছুটি করছে ঘরের মধ্যেই। বাচ্চাটাও কাঁদছে। কুর্তিটার উপরে একটা সুতির ওড়না বুকে জড়িয়ে নিল তিয়াশা। ফ্ল্যাটের দরজা লক করে চপ্পল গলিয়ে লবি দিয়ে ওপাশে গেল। দরজার পাশে কলিং বেলটা টিপল। প্রথমে কেউ খুলল না। আবার একটু অপেক্ষা করে টেপার পর একটা লুঙ্গি আর স্যান্ডো পরা লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? হাতে এক পাটি হাওয়াই চটি। তিয়াশা কঠিন গলায় বলল, সরে দাঁড়ান। লোকটা যেন শুনতেই পেল না। তিয়াশা আরও রুরু আওয়াজে বলল, কি হলো, শুনতে পেলেন না? সরে দাঁড়ান। এবারে লোকটা একটু যেন হকচকিয়ে সরে দাঁড়াতেই তিয়াশা দেখতে পেল বউটা ছুটে ঘরের ভিতরে ঢুকতে গেল। পেছন পেছন বাচ্চাটা, মায়ের কোমর জড়িয়ে। একজন আধবুড়ি মহিলাও মুখ ঢাকা দিতে ব্যস্ত। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে লুঙ্গি পরা লোকটার উপরে প্রায় ঝাঁপিয়ে পড়ে আটকালো দুটো মানুষ। ক্যামেরার ঝলকানিতে সবাই চমকে গিয়েছে। পুলিশের গাড়ি আর ক্যামেরা ধরা লোকজনকে এত রাতে ঢুকতে দেখে দরজা খুলে এসে জড়ো হয়েছে ফ্ল্যাট বাসিন্দারা। তিয়াশা বউটাকে আশ্বস্ত করল, তোমার কোনো ভয় নেই, তুমি লুকিও না, প্লিজ সামনে এসো। এই যে মাসিমা, আপনি কোথায় পালাচ্ছেন? এই ময়ূখ, ক্যামেরাটা এদিকে আনতে বল। অফিসে দীপ্তর সম্মান বেড়ে গিয়েছে। দীপ্তও অবাক। ভীতু ভীতু বউটা তার একই কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ডায়মন্ড হারবারেই নিউজ পেপারে দেখেছিল। ট্রেনিং থেকে ফিরে ডিটেলসে শুনেছে। ভট্টাচার্য বৌদি একদিন পার্টি দিয়েছিল তিয়াশার সাহসিকতা সেলিব্রেট করতে। মিত্র বৌদি তো ফ্যান হয়ে উঠেছে তিয়াশার। তিয়াশাও কথায় কথায় শুনিয়ে দিয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে আওয়াজ তোলাটা শখে সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে না। অন্যায় করা ও অন্যায় সহ একই ক্রিমিনাল অফেন্স। আজও দীপ্ত নাইট শিফট ডিউটি। ডিনার করে অন হলো তিয়াশ। টুং আওয়াজ, খেয়েছিস? আজও বরের নাইট? জানালার দিকে তাকাতে পারিস এবারে? কেন? তুই তো এখন ব্রেভ লেডি তিয়া। তুই না থাকলে তো কিছুই পারতাম না রে। এখন পারবি। কেন? একটা ট্রিগারিং পয়েন্ট লাগে, ওটা তুই ছুঁয়ে ফেলেছিস। বলছিস? বলছি ম্যাডাম। আর হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম সেটা হলো, এবারে আর ঘরে বসে না থেকে কিছু একটা ট্রাই কর তিয়া। আচ্ছা দেখি। দেখিটা কি নয়, কাল থেকে আদা জল খেয়ে লেগে পড়। হা হা, বলিস তো আজ থেকেই লাগে? না না, অনেক রাত জেগেছ, এবার শুয়ে পড়ো সোনামণি। রাত জাগলে আবার তোমার ঝিল দু চোখের তলায় ডার্ক সার্কেল জমবে। তোর এখনো আমার ঝিল দুটো চোখ মনে আছে ময়ূক? ও প্রান্ত থেকে কিছুই আসছে না। তিয়াশা ভাবল ডিলিট করে দেয় শেষ লেখাটা। তারপর দেখলো দুটো নীলটিক তো পড়েই গেছে। চুপ করে রইল নিজেও। অধৈর্য লাগছে তিয়াশার। হঠাৎ মেসেজ ঢোকার আওয়াজ। কিছু ছবি মনে ধরে রাখার মধ্যেই বাকি জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। ঋতু বদলের সাথে সাথে যা ফিকে হয় না, বরং গভীর থেকে গভীরতর হয় সে ছবি। আমায় এটুকু নিয়ে থাকতে দে তিয়া। তিয়াশার কান্না পায়, আঙুল সরে না, লেখা হয়ে ওঠে না তাই কিছুই। ওদিক থেকে আবার মেসেজ ফোটে, রাত জাগিস না, আমি তো রইলামই। হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো তিয়াশা। ইউটিউবে সার্চ অপশানে গেল। গানটার প্রথম লাইনের কিছুটা টাইপ করে ইয়ারফোনটা কানে নিল। চোখ বুজে শুয়ে রয়েছে তিয়াশা। কানে বাজছে, তুমি হাসালে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি। সিনেমাটা একসাথে সেদিন দেখেছিল দুজনে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।